হ্যালো বন্ধুরা, দেখুন আবার একটা সকালের নাস্তা, চটপটের নাস্তা নিয়ে চলে এসেছি। সকালে ডালপুরি কী করে বানিয়েছি দেখুন। প্রথমে কড়াইটা বসালাম, কড়াইটার মধ্যে ডাল দিলাম অল্প একটু করে, ডাল দিয়ে একটু ভাজা করে নিয়েছি। যখন ভাজা হয়ে গেল তখন ওটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। বাটিতে নামানোর পরে তারপরে আমি কুকারটা বসিয়েছি। কুকারে বসিয়ে একটু ডালটা ধুয়ে নিয়েছি, ধোয়াটা আমি দেখাইনি, ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর আমি কুকারটার মধ্যে ডালটা দিয়েছি, দিয়ে অল্প করে জল দিতে হবে। অল্প করে জল দিয়ে সামান্য একটু লবণ দিবেন। লবণটা দিয়ে তারপরে কুকারটাকে একটা লবণটা দিয়ে ঢেকে দিবেন ভালো করে। ঢেকে দিয়ে দেখুন একটা সিটি পড়বে, তখন একটু কমিয়ে দিবেন। একটা সিটি পরে কমিয়ে দেওয়ার পরে তখন ওই যে মশলাটা আমি রসুন লঙ্কা কেটে নিয়েছি, কেটে ওটা কাটারও দেখাইনি, কেটে নিয়ে তারপর চপারের মধ্যে একটুখানি পেস্ট করে নিয়েছি আমি। পেস্ট করে নিয়ে তখন ডালটা ফোটাও হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। ওই ডাল নামিয়ে তারপর কড়াইটা বসালাম। কড়াইটা বসার পরে তারপর আমি একটু দেখুন লঙ্কাটা একটা তিনটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হওয়ার পরে ওটাকে ভাজা হওয়ার পরে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে তারপর ওই তেলটার মধ্যে একটু জোয়ান ফোড়ন দিয়ে দিলাম, জোয়ান, তারপরে একটুখানি হিং ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটা আমি একটুখানি দিয়েছি। দিয়ে তারপর ওইটাকে ভালো করে লাড়িয়ে তারপরে যে ডালটাকে নামিয়ে রেখেছি ওই ডালটা দিয়ে দেবো। ডালের মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু সামান্য হলুদ দেবে, যেমন দেখতে সুন্দর লাগে। দেওয়ার পরে তারপর ওইটাকে লঙ্কাটা দিয়ে ভেজে নামিয়ে রেখেছি, ওটাকে হাত দিয়ে একটু ভেঙে দিলাম। দেওয়ার পরে ওই ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন ডালটা আমি কী সুন্দর করে ডালটা একটু ভাজা করে নামাবো। যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন ডালটাকে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে দেখুন খুব সুন্দর করে নামাচ্ছি, একদম ঝরঝরও হয়ে গেছে ডালটা। তখন ওই ডালে নামিয়ে তারপর একটুখানি আটাটা মেখে রেখেছি। আমি আটা আগেই মেখে রেখেছি, এটা 10-15 মিনিট রেখে আপনাদের দেখানোর জন্য আবার একটু দেখাচ্ছি। যেমন আটা মেখে তো ওটার মধ্যে একটু নুন তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প জল দিয়ে ওটাকে মাখবেন, বেশি না, একবারে বেশি জল দেবেন না, অল্প জল দেবেন, তখন দেখতে ভালো লাগবে আর আটাটাও সুন্দর মাখা হবে। দেখুন কেমন করে মাখছি, মেখে তারপর ওটাকে ছোটো করে গোলা করবেন। গোলা করে গোলা করে তারপরে ওটার মধ্যে আস্তে করে ছোট্ট করে বুড়ো আঙুল দিয়ে ঢুকে যেমন একটা বাটির মতন তৈরি হয়, বাটির মতন তৈরি হয়ে ওটার মধ্যে একটু ডাল যে ভেজে রেখেছি ওই ডালটা ভরে দিবেন। ভরে একটা করে ভরে রেখে দেবেন সবটার মধ্যে। রেখে তারপরে আমি সব ভরে রেখে তারপর ওই দিয়ে একটা করে বেলে রাখতেছি। দেখুন কি সময় একটু আটা দিয়ে বেলে রাখবেন, অনেকে তেল দিয়ে বেলে, আমি আটা দিয়ে বেলে রেখেছি। তা আটা দিয়ে বেললে কী হয়, ওটা লাগবে না। আটা দিয়ে বেলে রেখেছি। বেলে রাখার পরে তারপর একটা করে প্লেটে সাজিয়ে রাখতেছি। সাজিয়ে রেখে ওই কড়াই বসালাম, কড়াইয়ের যখন একটু গরম হবে তখন একটা করে ওই বেলা রুটিগুলো একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প তেল দিয়ে ওটা একটা করে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে দেখি একটা করে আরেকটা দেখাচ্ছি কেমন করে ভাজতে হয়। ওটা বাইরে নামিয়ে দেখে তারপরে 1 চামচের মতন তেল দিলেই হবে, বেশি তেল দিতে হয় না এটার মধ্যে। তেল দিয়ে একটা করে নামিয়ে রাখছি। নামিয়ে দেখুন কী সুন্দর ফুলে উঠলো, একদম ফুলকো লুচির মতো ফুলে উঠতেছে। ফুলে উঠে একটা করে নামাবো। নামিয়ে দেখুন কী সুন্দর থালের মধ্যে খুব সুন্দর সাজিয়ে রেখেছি। যদি আপনাদের এই ডালপুরিটা খুব ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন। দেখুন আমি ভেজে নামিয়ে রেখেছি, তারপরে একটা করে থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তারপর বাজার থেকে জিলাপিটা নিয়ে এসেছিলো, জিলাপিটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। কি